হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জান্নাত বলতেছি। জান্নাত, কেমন আছেন আপনি? ভালো আছেন জান্নাত? হ্যাঁ, আছি, ভালো আছি। আচ্ছা, ভালো আছেন। জান্নাত কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হইছে নোয়াখালী। আচ্ছা, কোথা থাকেন এখন বর্তমানে আপনি জান্নাত? নোয়াখালী লক্ষ্মীপুরই থাকে। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে বর্তমান ফ্যামিলিতে আপনার? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা বোন আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। জান্নাত, কি করেন এখন আপনি বর্তমানে? এই বর্তমানে এখন পার্লারে কাজ করি। কাজ বাজ করতেছেন, ঠিক আছে। তো জান্নাতের বিয়ে শাদী হয়েছে কিনা? না, বিয়ে শাদী হয়নি ভাইয়া। আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই, অবিবাহিত একটা মেয়ে। তো দর্শক, শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে। তো জান্নাত, যেখানে আছেন বর্তমান নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না, নিজস্ব বাড়ি না, বাসা ভাড়া থাকি। আচ্ছা, নিজেদের জায়গা জমি সম্পত্তি আছে কিছু দেশে? ছিল, এগুলা বেচা ফেলাইছি। আবার ওষুধ করছিলাম তো, ডাক্তার ধরেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা আছে বেঁচে না মারা গেছে? মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার মা কি করে এখন বর্তমানে জান্নাত? মা কিছু করে না, বাড়িতেই থাকে। আচ্ছা। বয়স হয়েছে তো, এই জন্য কোনো কাজ করতে দিই না, আমি কাজ করি। তো আপনার তো বললেন একটা বোন আছে, সে কতটুকু, বড় না ছোট? ছোট, 5 বছর। আচ্ছা, তাহলে তো অনেক ছোটই। তো লেখাপড়া কতদূর করছেন জান্নাত? 4 তালাক করছি। আচ্ছা, লেখাপড়া বেশি শিখতে পারেন নাই? না, তো জান্নাত, কাজ বাজ করতেছেন কতদিন ধরে, কয় বছর হইলো? আজকে এই 2 বছর হবে। অনেক দিন হয়ে গেছে কাজ বাজ করতেছেন। তো টাকা পয়সা কিছু নিজের জমাইছেন নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য কিছু জমাইছি, কারণ নিজের ভবিষ্যৎ আছে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। তো বিয়ে শাদী এখনো করেন নাই, বিয়েতে খরচ করার জন্য নাকি? জি। ঠিক আছে। তো এখনো তো বিয়ে শাদী করেন নাই, ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে, না একাই থাকবেন সারা জীবন? না না, চিন্তা ভাবনা আছে দেখেই তো মিডিয়ার সামনে আসলাম। ভালো আচ্ছা। একজন মনের মানুষের জন্য, যে জীবন সাথী হয় আমার। তো আপনার কেউ যদি চায় আপনাকে এখন, আপনি রাজি হবেন? অবশ্যই রাজি হব, আচ্ছা, তাহলে কারণ তো। আমি বিয়ে শাদীর জন্যই তো আইছি। তাই নাকি? চাই। আচ্ছা আচ্ছা। তো কেমন মনের মানুষ দরকার এখন? যেরকমই হোক, আমি রূপ চাই না বেশি। আচ্ছা অত স্মার্ট হওয়া লাগবো না, শুধু সুন্দর একটা মন হইলেই সারে। আচ্ছা, মনটা ভালো থাকলেই তার সবকিছু সুন্দর নাকি? জি। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এখানে নাম্বার দেয়া হবে। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? না, আপনি বলে দেন। ঠিক আছে। তো জান্নাত, এই যে আপনি এখন মিডিয়ার সামনে আসছেন, ফোন নাম্বার দিয়ে আসছেন, তো এই নাম্বারে রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান? একাই ঘুমাই। আচ্ছা, তাহলে তো ফোনে কথা বলতে সমস্যা হবে না। না না, সমস্যা হবে না। কারণ আপনি একটা ইয়ং যুবতী মেয়ে, আপনার একটা পার্সোনালিটি আছে, অনেক গোপনীয় কথা আছে, অনেক কিছু বলা শোনা লাগবে, ঠিক আছে, এই কারণে আর কি। সমস্যা নাই। আচ্ছা, তাহলে নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনার কোনো সমস্যা হবে? না না, সমস্যা নাই, বলে দেন। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম খুবই মিষ্টি একটি মেয়ে জান্নাত, কথাবার্তা চালচলন খুবই তার সুন্দর। তো তাকে যদি কেউ কাছে পেতে চান বা বিয়ে শাদী করতে চান বা দায়িত্ব নিতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন। 01 3 7 63 6028, এই নাম্বারটাই হলো জান্নাতের। তো জান্নাত, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে আসছি, আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার আছে, যে ফোন দিব ভালো মন নিয়ে, যে ফোন দেয় খারাপ উদ্দেশ্য নিয়ে, যে না ফোন দেয়। ঠিক আছে। তো কারণ মা দর্শক, বোন সবার ঘরেই আছে। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক, সবকিছু এখন জেনে শুনে তার সাথে রিলেশন যোগাযোগ করতে চাইলে ভিডিওর স্ক্রিন থেকে নাম্বারটা সংগ্রহ করে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।